বেগম জিয়ার মৃত্যু সবাইকে একতাবদ্ধ হতে শিখিয়ে গেছেন বলেছেন শফিকুল হক মিলন। বিস্তারিত থাকছে রাজশাহী থেকে লিয়াকত হোসেনের প্রতিবেদনে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেছিলেন। বাংলার রাখাল রাজা, বাংলাদেশের উন্নয়নের রূপকার, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন মেজর ছিলেন সে সময়ে ১৯৬০ সালে বেগম খালেদা জিয়ার সাথে বিয়ে হয়েছিল। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হলে মেজর জিয়াউর রহমান পাকিস্তানের ভয়ে ভারতের বিপক্ষে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। সে সময়ে বেগম জিয়ার বয়স হয়েছিল মাত্র ২০ বছর। সে সময় থেকেই তিনি স্ট্রাগল করা শুরু করেন। দেশের দায়িত্ব পেয়ে উনি প্রথমে দেশের ভুলমৃত তৎকালীন গভর্নমেন্টকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যে আন্দোলন সংগ্রাম করেছিলেন তারই রূপরেখা হিসাবে, ঐক্যের রূপরেখা হিসাবে উনি প্রেসিডেন্ট শাসিত সংসদ থেকে সংসদের পদ্ধতি চালু করেছিলেন। শুধু তাই নয়, তার মৃত্যু সবাইকে একতাবদ্ধ হতে শিখিয়ে গেছে, কারণ তার জানাজায় বিশ্বের ২৬টি রাষ্ট্র থেকে নেতৃবৃন্দ এসেছিলেন বলে পবার পারিলা ইউনিয়ন এলাকাবাসীর আয়োজনে বুধবার বিকালে রামচন্দ্রপুর কলেজ মাঠে বেগম খালেদা জিয়ার আত্মার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা মোহনপুরের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন এসব কথা বলেন। তিনি আরো বলেন, জানাজায় কত লোক হয়েছিল তা কেউ এখনো পর্যন্ত পরিমাপ করে বলতে পারেনি, আর ভবিষ্যতের পারবে না বলে উল্লেখ করেন তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে বিশ্বে এমন কোনো নেতার জানাজায় এত লোক হয়নি বলে জানান তিনি। তিনি বেগম জিয়া, আরাফাত রহমান কোকো, জুলাই যুদ্ধে সকল শহীদ ও দীর্ঘ ১৭ বছরে স্বৈরাচার পতনের আন্দোলনে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং সকল মৃত মুসলিম ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন। সেই সাথে যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করে আসছে। নির্বাচনে ধানের শীষের পক্ষে সবাইকে একজোট হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পারিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম। সদস্য সচিব মোখলেসুর রহমানের সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌর সাবেক মেয়র ও নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ মকবুল হোসেন, জেলা বিএনপির সদস্য ও পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, আব্দুস সালাম, রাবি ক্রপস সায়েন্সেস অ্যান্ড টেক বিভাগের উপরেজিস্ট্রার আব্দুল গফফার, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত, পবা উপজেলা যুব দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, শফিকুল ইসলাম শফিক, সদস্য মাজদার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন আক্তার ও সদস্য মোস্তাক আহমেদ ছোট। আরও উপস্থিত ছিলেন পবা উপজেলা কৃষক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালি, সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা হক, মহানগর মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুন নাহার, জেলা ছাত্র দলের সদস্য সচিব আলামিন সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণ।